লোক কম হয়েছে, এতে আপনারা কি অসন্তুষ্ট? কোনো সমস্যা নাই। সর্বযোগেই হকপন্থী মানুষ সংখ্যায় কম হয়। আল্লাহ নিজে বলছেন, আমার প্রকৃত শুকরগুজার বান্দারা সব সময় সংখ্যা কমই হয়। পেরেশান হওয়ার কিচ্ছু নাই। তাগুতের বাহিনী, শয়তানের বাহিনী, দাজ্জালের বাহিনী, ইহুদি খ্রিস্টানদের দোসর সব সময়ই বেশি ছিল, এখনো বেশি থাকবে। গান বাজনা হইলে লোকের অভাব হয় না, কিন্তু ওয়াজ মাহফিল হচ্ছে লোক খুঁজে পাওয়া যায় না। এটা আমাদের বদনসিবি, এটা আমাদের জাহিলি সমাজের বদপ্রভাব। এজন্য আমরা নিজেরা যারা আসছি তারা অত্যন্ত মনোযোগের সাথে ইনশাআল্লাহ কথাগুলো শুনি, আমলের নিয়তে শুনি, অন্যের নিকটে পৌঁছানোর নিয়তে শুনি। আমি বলতেছিলাম, আল্লাহ রব্বুল ইজ্জত নারী আর পুরুষ হিসেবে সমস্ত মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। মাঝখানে আল্লাহ তাআলা লিঙ্গ প্রতিবন্ধী করে মানুষের শিক্ষার জন্য অথবা পরীক্ষার জন্য আল্লাহর কুদরত আল্লাহ তাআলা হিজরা একটা গুরুত্ব বানাইছেন। এখন তাদের শরীয়ী বিধান কি? তাদের বিধান হলো, তারা যদি পুরুষের মতো পেশাব করে এবং পূর্ণ প্রাপ্ত বয়স্ক হইলে, যখন তাদের বয়স পূর্ণ হয়, তখন যদি তাদের স্বপ্ন দোষ হয়, স্ত্রী সঙ্গমে তারা যদি সক্ষম হয়, মোষ গজায়, দাড়ি গজায়, তাহলে তারা পুরুষের হুকুমে যাবে। আর যদি তারা মহিলার মতো পেশাব করে এবং তারা বড় হওয়ার সাথে সাথে তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, স্তন বড় হয় এবং তাদের দুধ আসে এবং তাদের মধ্যে যদি মাসিক হায়েজ হওয়ার যে ঋতু আছে, তাদের ঋতুস্রাব হয়, তাহলে তারা মহিলার হুকুমে যাবে। কথা বুঝতেছেন? অর্থাৎ হিজরা হওয়ার পরেও সে নারী বা পুরুষের কাতারে পড়বে। তাহলে এখানে তৃতীয় লিঙ্গ বলে কোনো কিছু নাই। তাহলে এই যে হিজরাটা, এই হিজরা আমরা কি বুঝলাম? আল্লাহ প্রদত্ত জন্মগত একটা রোগ। কিন্তু আজকে যে ট্রান্সজেন্ডার বাদ নিয়ে আসা হয়েছে, এই ট্রান্সজেন্ডার বাদ রূপান্তর কর্ম যেটা, এটা তো কি না হিজরা না, এটা হলো আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা, তাবদীলে খলক। আল্লাহ আপনাকে পুরুষ বানাইছে, আপনি পুরুষের উপরে সন্তুষ্ট না, আপনি নারী হইতে চান। আল্লাহ আপনাকে নারী বানাইছে, আপনি নারী হিসাবে জীবন যাপন করতে সন্তুষ্ট না, আপনি পুরুষ হইতে চান। তাহলে আপনি আল্লাহর সৃষ্টির উপরে নিজের ক্ষমতা খাটাইতে চান। ঈমান থাকবে? ঈমান চলে যাবে। আল্লাহ যাকে নারী বানান, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, মেয়ে দেন, যাকে চান ছেলে দেন। ওয়া ইয়াজআলু লিমান ইয়াশাউ আকিমা। আর যাকে চান তাকে কি রাখেন? ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্দা বানায়া দেন। আর যাকে চান তাকে উভয়টা দেন। এগুলোর মালিক কে? আল্লাহ। কিন্তু ইহুদি খ্রিস্টানরা তাদের পশ্চিমা প্রপাগান্ডা আদর্শ, যে মানুষ চাইলেই ছেলে হইতে পারবে, মেয়ে হইতে পারবে, এটা মূলত তারা সমকামিতাকে সমাজের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য বিকৃত যৌনতা হলো সমকামিতা। যৌনতার বিকৃত একটা রূপ। এবং ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে কওমে লূতের উপরে যে অভিসম্পাদ পতিত হয়েছে, অভিসম্পাদিত এই কওমে লূতের এই আমল, এই কাজ তারা আমাদের মধ্যে প্রমোট করতে চায়, যাতে আমাদের রক্ষণশীল সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, ইসলামী রক্ষণশীল পরিবার ব্যবস্থা না টিকে, এটা যেন ধ্বংস হয়ে যায়, যেমন তাদের ধ্বংস হয়েছে। এটা হলে কি হবে? পশ্চিমারা এটা করছে। এটা তারা কি করে? যে হরমোন জনিত পরিবর্তন ঘটানো সম্ভব সিজারের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে। এই কথা বলে কাউকে তারা সিজার করবে, করে নারীর অঙ্গ বানাবে ছেলের মধ্যে, ছেলের অঙ্গ বসাবে নারীর মধ্যে। এটা তারা বলতেছে সম্ভব, বসানো সম্ভব। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে কোনদিন একজন নারী, তার দ্বারা পুরুষের সকল কার্যক্রম সম্ভব না।
ঠিক তেমনি ভাবে একজন পুরুষকে দিয়ে কোনোদিন একজন নারীর সকল কার্যক্রম করা সম্ভব না। তাহলে কি হবে এর পিছনে? এটা যারা করবে একটা সময়ে তারা হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নেবে। আপনি মিডিয়া দেখেন, ইতিহাস দেখেন, পড়েন, এই ট্রান্সজেন্ডার বাদের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যারা নিজেদেরকে অপারেশনের মাধ্যমে নারীকে পুরুষ বানাইছে, পুরুষকে নারী বানাইছে, তাদের অধিকাংশ আত্মহত্যায় ধাবিত হয়েছে। তাহলে আমাদের সন্তানদেরকেও এই ধ্বংসের মধ্যে নিয়ে যাবে। এই জন্য এই ট্রান্সজেন্ডার বাদকে গ্রহণ করা যাবে। তাহলে আমাদের এই দেশের 90% মুসলমানের দেশে এই ট্রান্সজেন্ডার বাদ এটা চলতে পারবে? তাহলে শরীফার গল্প নামে আমাদের বইয়ের মধ্যে যে গল্পটা ঢুকেছে এটাই হলো ট্রান্সজেন্ডার বাদ, এটাই হলো সমকামিতাকে প্রমোট করা। বলে না সোজাসুজি খায় না, একটু ঘুরাইয়া খায়, এই ঘুরাইয়া খাইতে চাইছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওলামায়ে হক্কানি রব্বানি এই দেশের তাওহীদবাদী মুসলমানদেরকে সাথে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলছে। মাঠে ময়দানে, মসজিদে মাদ্রাসায়, মুক্তবে মারাকেজে, মাসাজিদে ওলামায়ে কেরাম যখন বয়ান শুরু করেছে, আর সাধারণ জনগণ তাওহীদবাদী ইমানদার সাদাসিধা মুসলমানরা যখন ওলামায়ে কেরাম থেকে ফতোয়া পেয়ে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তো তারা সাময়িক স্থগিত করে কমিশন গঠন করছে, তদন্ত কমিশন। গত 3 দিন আগে তদন্ত কমিশন নাকি রিপোর্ট দিছে। সংবাদ নামক একটা পত্রিকায় এটার খবর আসছে যে ট্রান্সজেন্ডারের জেন্ডারবাদের যে গল্পটা শরীফার গল্প, এটা পরিবর্তন করা হবে না। কেন? এটা নাকি যাদেরকে কমিশন বানানো হয়েছে, গবেষণা টিম, যে এটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা আপনারা রিসার্চ করে বলেন, তারা নাকি রিসার্চ করে বলছে যে না, আমাদের কাছে এই ট্রান্সজেন্ডার বা এই শরীফার গল্পের মধ্যে কোনো সমস্যা ধরা পড়ে নাই। দুঃখজনক হলেও সত্য, ওই কমিশনের ভিতরে আমার মতো লেবাসদারি চাটুরে দরবারি আলেম নাকি আছে। ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে এই সকল মির্জাফরদেরকে উম্মাহ, এই দেশের জনগণ ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। ইতিহাস তাদেরকে যোগের মির্জাফর হিসেবে চিহ্নিত করবে। তুমি পোশাকদারি হয়ে, লেবাসদারি হয়ে, সার্টিফিকেটদারি হয়ে আল্লাহর সৃষ্টিকে পরিবর্তনের পক্ষে তুমি রায় দিয়েছ। তুমি যদি মির্জাফর না হয় তাহলে মির্জাফর হবে কে জানে? কথা বুঝেন? আরেকটা রিপোর্ট দিছে তারা যে এই শরীফার গল্প লেখা হয়েছে কোথায়? স্কুল, সরকারি স্কুলে আর সরকারি মাদ্রাসায়। তো হেফাজতের হুজুরদের চলে কেন? বুঝেন নাই? তারা বলতে চায় যার বিয়া তার খবর নাই, পাড়া পড়শির গুম নাই। তো আমরা ট্রান্সজেন্ডার বাদ ঢুকাইছি, আমরা শরীফার গল্প ঢুকাইছি কোথায়? স্কুলে আর আলিয়া মাদ্রাসায়। আর এটা নিয়ে মাঠ গরম করতেছে, পেরেশান হইতেছে হেফাজতে ইসলামের উলামারা। এটার কারণ কি? সুতরাং এটা পরিবর্তন করা যাবে না। বুঝছেন আপনারা? হেফাজতে ইসলাম দরকার আছে না নাই? ওলামায়ে কেরামের সংঘবদ্ধ ঐক্য দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। দেখেন, এখন আমার আফসোস হয় সরকারি মাদ্রাসার ওলামায়ে কেরামের উপরে, সরকারি মাদ্রাসার হুজুরদের ব্যাপারে, ছাত্রদের ব্যাপারে আমার আফসোস হয়। ও সরকারি মাদ্রাসার পরিচালকগণ, ওলামায়ে কেরামগণ, আপনারাও তো নিজেদেরকে আলেম দাবি করেন। আজকে যে আপনাদের ব্যাপারে খুল্লুম খোলা একেবারে প্রকাশ্য রিপোর্ট এসে গেল যে আপনাদের পক্ষ থেকে কোনো অভিযোগ নাই, আপনারা কি এটাতে একমত? যদি এটাতে একমত হন তাহলে আপনারাও ট্রান্সজেন্ডার বাদে বিশ্বাসী হয়ে ঈমান আনতে হবে। কোথায় আছেন? চাকরি চলে যাবে ভয় করেন, প্রমোশন বন্ধ হয়ে যাবে ভয় করেন। আপনি ট্রান্সজেন্ডার বাদের বিরুদ্ধে যদি কথা বলেন, ওই যে ব্র্যাক ইউনিভার্সিটির ওই মাস্টারের ন্যায় যদি আপনি শরীফার গল্প এভাবে ছিঁড়ে ফেলেন, তাহলে কি হবে? চাকরি চলে যাবে। আপনার কি আপনাকে জেলে ঢুকানো হবে? আর জেলে ঢুকাইলে সমস্যা কোথায়? আপনার নবী তো জেলে ছিলেন,
জেলে ঢুকাইলে সমস্যা কোথায়? আপনি যে মাযহাব মানেন, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা, তিনি তো জেল থেকে লাশ হয়ে বের হয়েছে। আপনার বিরুদ্ধে মামলা হলে সমস্যা কোথায়? ইমাম মালিক তো তাকে দীর্ঘদিন জেলখানায় নির্যাতন করা হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে প্রতিদিন 70টা করে দুর্রা লাগানো হয়েছে। 17 বছরে তাকে প্রায় 17,000 দুর্রা লাগানো হয়েছে, 70 বছর বয়সের মধ্যে। আপনি কাকে ভয় পাইতেছেন? চাকরি? এই চাকরি কি খোদা? আপনি কি খোদা বানাইছেন? আপনাদের এখানে কথা বলতেছি, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে লাগবে না। আগামী বছর আর দাওয়াত দিবেন না, সমস্যা কি? কেউ যদি দাওয়াত না দেয়, মসজিদে খতিবগিরি না দেয়, মাদ্রাসায় পড়ানোর জন্য সুযোগ না দেয়, কথা বলে মাটি কাটতে পারবো না, বাদাম বিক্রি করতে পারবো না, বাদাম। তাহলে তাহলে হক কথা বলতে বাধা কোথায়? হক কথা বলা ফরজ, এসি গাড়িতে চলা ফরজ না ওয়াজিব না?